টার্নিং পয়েন্ট অ্যাকচুয়ালি আমরা এই শব্দটা খুব হালকাভাবে ব্যবহার করি। একটা ক্রিকেট খেলা তো একটা লম্বা খেলা, 2020 ফরম্যাটেও এটা একটা লম্বা খেলা, 3 সাড়ে 3 4 ঘন্টার একটা খেলা। তো একটা ঘটনা যে পরিবর্তন পুরোপুরি করে দেয় তা না, কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা এটাকে টার্ন রাউন্ড করে। আমার মনে হয় ওভারঅল পারফরমেন্স বোলিং ডিপার্টমেন্টে রেগুলার ফল অফ উইকেটস এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, এবং বাংলাদেশকে একটু আস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে যখন লড়বড়ে অবস্থা, যখন তারা ব্যাট করছিল, তহিদ হৃদয়ের একটা ক্যামিও সেইটা একটু স্বস্তি এনে দিয়েছে। ওই মোমেন্টামটা ক্রিয়েট করে দিয়েছে যখন মোটামুটি স্বাচ্ছন্দ্যে খেলাটা শেষ করা গেছে, যদিও কয়েকটা উইকেটও এর মধ্যে পড়ে গিয়েছিল। তো টার্নিং পয়েন্ট ওইভাবে আমি স্পেসিফিক কোনো টার্নিং পয়েন্ট দেখি না। আমার মনে হয় এই দুটো ঘটনা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, কিন্তু খুব আস্থা যে ফিরে এসেছে এটা বলবো না। টপ অর্ডার কিন্তু এখনো ফেল করে যাচ্ছে। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। থ্যাঙ্কফুলি লিটন কুমার দাসের একটা ইনিংস দরকার ছিল, এবং আমি খুব আশ্বস্ত এবং স্বস্তি পেয়েছে এই কারণে যে এলো পাথারি মার প্রিমেডিটেটেড শটস, যা সে রিসেন্টলি তাকে খেলতে দেখেছি যখন চাপের মুখে পড়ে দেখা যায় সে তার ন্যাচারাল ক্রিকেট থেকে বার হয়ে অন্যরকম একটা শট খেলতে যা আউট হয়ে যায়। কিন্তু ওই ম্যাচটা, শ্রীলঙ্কার ম্যাচের সময় একদম ডিলিজেন্টলি খেলেছে, জানে যে নিজের জন্য হোক দেশের জন্য হোক এই ম্যাচটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং সেই কারণে তার অ্যাপ্রোচটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে স্কিল সেটস যেটা আছে সেটা মাথা কি ডিকটেট করছে ওটা চিন্তা না করে স্কিল সেটস ব্যবহার করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওই ওই ইনিংসটাকে পাকাপোক্ত করেছে। হি ওয়াজ দ্য শিট অ্যাঙ্কার, এবং তার সঙ্গে তহিদ হৃদয়ের একটা ওই ধরনের ইনিংস যখন সংযুক্ত হয়েছে সেই জায়গাটাতেই বাংলাদেশকে একটু এগিয়ে রেখেছে। বা মাইন্ডেড এটা নিয়ে কিন্তু খুব খুশি হওয়ার কিছু নাই, কেননা 125 রানের টার্গেট করতে যে আমাদের প্রায় শেষ ওভারে যেতে হয়েছে, এতগুলো উইকেটের পতন ঘটেছে। এটা বড় একটা দলের সঙ্গে এটা খেললে কিন্তু দিস পারফরমেন্স ইজ নট গুড এনাফ। বাট এটা একটা কাজ করেছে যে নিজেদের মনোবলটা একেবারে শক্তিশালী করেছে। যেমন একটা খুব খুব খারাপ একটা সময় যাচ্ছিল, এবং যখন খারাপ সময় যায় খেলোয়াড়দের যতই চেষ্টা করুক মন থেকে যেটা স্বস্তি না আসে, কনফিডেন্স লেভেলটা না আসে, ততদিন পর্যন্ত ফিজিক্যাল যে জিনিসগুলো আছে, স্কিল সেটসের ব্যবহারটা, সেটাও কিন্তু বিঘ্নিত হয়। এবং এই জায়গাতে এসে আমার মনে হয় যে একটা কার্যকরী ভূমিকা হয়েছে, যে শ্রীলঙ্কাকে হারানো আমাদের মাস্ট উইন সিচুয়েশন ছিল। শ্রীলঙ্কার কাছে হারলে কিন্তু আমরা ওই সুপার এইটে যাওয়ার যে সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যেত। তো অফকোর্স ইটস ইটস কি বলবো, যে ইন দ্যাট সেন্স যে আমাদের এই টুর্নামেন্টে যে মনোবলটা প্রয়োজন ছিল সেইটাকে এনেছে। কিন্তু আমার মনে হয় যে বোলারদের অসাধারণ পারফরমেন্স, ব্যাটিংয়ে কিন্তু আমরা এখনও খুব স্বস্তিতে নেই।